হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। পুজো তো চলে এসেছে, তাই ভাবলাম একটু লং ভিডিও করি। এই পুজোর কটা দিন কি করব সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার চ্যানেলে লং ভিডিও বা ভ্লগ ভিডিও খুব কমই আসে, কারণ আমি শর্ট ভিডিও আপলোড করে থাকি তার জন্য। দিনটি ছিল তৃতীয়া। সেদিন আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম মা দুর্গাকে আনার জন্য। আমাদের প্যান্ডেলের কাজ কিন্তু এখনও পুরোপুরি সম্পন্ন হয়নি, তাও আমরা মা দুর্গাকে আনতে যাচ্ছি। তার কারণ এবছর ঠিক করা হয়েছে মা দুর্গাকে প্যান্ডেলে এনেই মায়ের সাজ কমপ্লিট করানো হবে। গাড়ির যিনি ড্রাইভার ছিলেন তিনি মাঝ রাস্তায় গিয়ে গাড়িটা সাইড করে দাঁড়িয়ে পড়ে, কারণ যেখানে ঠাকুর তৈরি হচ্ছে সেই লোকেশনটা তার জানা ছিল না। আমাদের সাথে যে আরও দুটো গাড়ি আসছিল তারা অনেকটাই পিছিয়ে পড়েছিল, তাই সেই গাড়িগুলো না আসা পর্যন্ত আমরা একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছিলাম। আর যেখানে ড্রাইভার কাকু দাঁড় করালো, আমি তো পুরো দেখে অবাক। মানে আমার চোখের সামনে ইসকন আসবো বলে অনেক দিন ধরেই ভাবছিলাম, কিন্তু কোনো কারণে সেটা আর হয়ে উঠছিল না। ড্রাইভার কাকু এমন জায়গায় গাড়ি দাঁড় করিয়েছে আর সামনে ইসকন মন্দির। আমি জাস্ট অবাক হয়ে গিয়েছিলাম যে আমি যেটা প্ল্যান করেছিলাম সেটা এতদিন ধরে হচ্ছিলই না। আর এদিকে মা দুর্গাকে যেদিনই আনতে এলাম সেদিনই নিজের অজান্তেই ইসকন মন্দির চলে আসবো, সত্যি ভাবতে পারিনি। ভাগ্যিস ড্রাইভার কাকু লোকেশনটা জানতো না যেখানে মা দুর্গা তৈরি হচ্ছে, আর পেছনের গাড়িগুলোও লেট করছে, তাই তো আমাদের ইসকন দর্শন হয়ে গেল। এত সুন্দর সুযোগ কি হাতছাড়া করা যায় নাকি? এই জন্যই কথায় বলে, ভগবান যদি না চায় কোনো কিছুই সম্ভব হয় না। যারা ভিডিওটা দেখবে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করেছিও, রাধে রাধে। আমাদের দর্শনও হয়ে গেল। দুটো পেছনে যে গাড়ি ছিল তারাও চলে এলো। একসঙ্গে আমরা সবাই আবার ঠাকুরের ওখানে গেলাম, যেখানে আমাদের মা দুর্গার তৈরির কাজ হচ্ছিল। তো মা দুর্গা তো কমপ্লিট হয়েই গিয়েছে, মায়ের বাকি সাজটা তো পুজো মণ্ডপে এসেই হবে। যিনি ঠাকুরের অর্ডার নিয়েছিলেন তিনি শুধুমাত্র আমাদের মণ্ডপের জন্যই ঠাকুর বানিয়েছিলেন, কারণ কি তার শরীর খারাপ থাকার কারণে আর অন্য কোনো ঠাকুরের অর্ডার তিনি নেননি। তো খুব সুন্দর করে বানিয়েছিলেন, দারুণ দেখতে লাগছিল মায়ের মুখ। তো আমাদের গাড়িতে মা দুর্গাকে তোলা হয়ে গিয়েছে, তারপরে আবার সবাই মিলে বেরিয়ে পড়লাম। আবারও আসার সময় ইসকন দর্শন হয়ে গেল, কারণ কি যেখানে মা দুর্গার অর্ডার দেওয়া হয়েছিল ঠিক পাশেই কিন্তু ইসকন ছিল। সত্যি ভাগ্যটা খুব ভালো ছিল সেদিনে যে মা দুর্গাকে আনতে গিয়ে দর্শন হয়ে গেল। আমি প্রথমে ভেবেছিলাম যাব না, কিন্তু না গেলে সত্যি খুব বড় লস হতো আমার। পরে যদি শুনতাম সবাই ইসকন গেছে আর আমি যেতে পারলাম না, সত্যি খুব খুব খারাপ লাগতো। যাই হোক, গিয়েছিলাম, ভালোই হয়েছিল। তো আমরা রাস্তায় যেতে যেতে আরও একটা প্যান্ডেল দেখে নিলাম। এটা কিসের প্যান্ডেল, কি থিম হয়েছে সেটা তো বলবো নেক্সট ভিডিওতে, কারণ যখন ওখানে ঘুরতে যাব তখন দেখাবো। দারুণ করেছে প্যান্ডেলটা, আর থিমটাও অসাধারণ। তো যাই হোক, দেখতে দেখতে আমরা আমাদের পুজো মণ্ডপে চলে এসেছি। দেখতেই পাচ্ছ এখনও প্যান্ডেলের কাজ কিন্তু সম্পন্ন হয়নি, হয়ে যাবে আজকের মধ্যেই। তো এবারে মা দুর্গাকে নামানো হচ্ছে, বেদিতে বসানো হয়ে গিয়েছিল, সেই ভিডিও আমি নিতে পারিনি। ঠিক তার পরের দিন বললাম না যে মা দুর্গা আমাদের মন্দিরে এসেই বাকি সাজটা হবে, তো ওনারা আবার চলে এসেছেন মাকে সাজানোর জন্য। তো মায়ের সাজ কমপ্লিট হয়ে গিয়েছে। তো এই যে ফাইনালি এটা হচ্ছে মা দুর্গার আমাদের পুরো কমপ্লিট সাজ। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার চ্যানেলে খুব একটা ভ্লগ ভিডিও আসে না, কিংবা আমি করিও না, তাই হয়তো অনেক ভুলভ্রান্তি আছে, আমাকে ক্ষমা করে দিও। আর তোমাদের পুজো কেমন কাটছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো পুজোর ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই।